বুখারীর একাধিক হাদিসে বলা হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের নাকি ১০০ জন স্ত্রী ছিল এবং তিনি আলাইহিস সালাম নাকি এক রাতে তার সকল স্ত্রীদের সাথে সহবাস করেছিলেন। নাউযু বিল্লাহি মিন হাযা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, আজ রাতে আমি ১০০ অথবা বলেছেন ৯৯ জন স্ত্রীর সঙ্গে সঙ্গত হব, তাদের সাথে মিলিত হব, তাদের প্রত্যেকেই একজন বীর মুজাহিদ প্রসব করবে। তখন তার একজন সাথী বললেন, হে সুলাইমান, আপনি ইনশাআল্লাহ বলুন। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। ফলে একজন স্ত্রী ব্যতীত কেউই গর্ভবতী হলেন না, আর তিনিও একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন তবে সকলের সন্তান হতো এবং তারা সকলেই ঘোড়সাওয়ার হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত। বুখারী হাদিস নং 2819, 3424, 5242, 6639, 6720, 7469, মুসলিম হাদিস নং 4178, 4181। বুখারীর 5242 নং হাদিসে বলা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যা ছিল মোট ১০০ জন। বুখারীর 2819 নং হাদিসে বলা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যা ছিল মোট ১০০ অথবা ৯৯ জন। বুখারীর 6639 এবং 6720 নং হাদিসে বলা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যা ছিল মোট ৯০ জন। বুখারীর 3424 নং হাদিসে বলা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যা ছিল মোট ৭০ জন। বুখারীর 7469 নং হাদিসে বলা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যা ছিল মোট ৬০ জন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বুখারীর কোন হাদিসটি সত্য বলছে? যদিও ইমাম বুখারী নিজে এই দ্বন্দ্বের একটি সমাধান দিয়েছেন। তিনি 3424 নং হাদিসে লিখেন, শুআইব এবং ইবনু আবু জিনাদ এখানে ৯০ জন স্ত্রীর কথা উল্লেখ করেছেন, আর এটাই সঠিক। ইমাম বুখারী নিজেই বলছেন, সহিহ বুখারীতে বর্ণিত হাদিসগুলোয় উল্লিখিত সংখ্যা যেমন ১০০, ৯৯, ৭০, ৬০ এগুলো সঠিক নয়। বুখারীর 5242 নং হাদিসে বলা হচ্ছে, একজন ফেরেশতা বলেছিলেন, হে সুলাইমান, আপনি ইনশাআল্লাহ বলুন, কিন্তু তিনি এ কথা ভুলক্রমে বলেননি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ফেরেশতা কি তাকে ১ সপ্তাহ পর অথবা ১ দিন পর অথবা ১ ঘন্টা পর অথবা ১ মিনিট পর ইনশাআল্লাহ বলতে বলেছিলেন? তাহলে সুলাইমান আলাইহিস সালাম কেন ভুলে যাবেন? আল্লাহর একজন নবীকে ফেরেশতা বলছেন, আপনি ইনশাআল্লাহ বলুন, অর্থাৎ আপনি এখনই ইনশাআল্লাহ বলুন, আপনি এই মুহূর্তে ইনশাআল্লাহ বলুন। সুলাইমান আলাইহিস সালাম তো সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলবেন। এখানে ভুলে যাওয়ার প্রসঙ্গ কেন আসছে? ধরুন আপনি আপনার বাবা মাকে বললেন, আমি আজকে রাতে ২০ রাকাত তাহাজ্জুদ পড়ব। তখন আপনার বাবা মা বললেন, বাবা তুমি ইনশাআল্লাহ বলো। এর অর্থ কি তুমি ১ ঘন্টা পর অথবা ১ মিনিট পর ইনশাআল্লাহ বলো? আমাদের যুক্তি, আমাদের বুদ্ধি কোথায় গেল? ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামকে সেই মুহূর্তে ইনশাআল্লাহ বলতে বলেছেন, তাহলে ভুলে যাওয়ার প্রসঙ্গ কেন আসছে? বুখারীর 2819 নং হাদিসে বলা হচ্ছে, তার একজন সাথী বললেন, ইনশাআল্লাহ বলুন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেননি। লক্ষ্য করুন, এই হাদিসে ফেরেশতাদের কথা বলা হয়নি, বলা হচ্ছে তার একজন সাথী। এখন এই সাথী যে কেউ হতে পারে, সুলাইমান আলাইহিস সালামের কোনো খাদেম অথবা তার কোনো বন্ধু অথবা কোনো আত্মীয়। তাহলে কোন হাদিসটি সত্য? বুখারীর 5242 নং হাদিস নাকি বুখারীর 2819 নং হাদিস? যদিও ইমাম বুখারী এবারও নিজেই এই দ্বন্দ্বের একটি সমাধান দিয়েছেন। তিনি 6720 নং হাদিসে লিখেন, তাবিঈ সুফিয়ান আস-সাউরি সাথী দ্বারা ফেরেশতা বুঝিয়েছেন, অর্থাৎ হাদিসের বর্ণনাকারীদের কেউ কেউ ভুল করেছেন, কেউ বলেছেন সাথী, আবার কেউ বলেছেন ফেরেশতা। লক্ষ্য করুন, বুখারীর 2819 নং হাদিসে বলা হচ্ছে, তার একজন সাথী বললেন, বলুন ইনশাআল্লাহ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেননি। হাদিসটি পড়ে মনে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম কিছুটা অহংকার বশতই ইনশাআল্লাহ বললেন না। নাউযুবিল্লাহ। এই হাদিসটিতে খুব স্পষ্টভাবে নবীদের মর্যাদা ও সম্মানে আঘাত হানা হয়েছে। বুখারীর 5242 নং হাদিসে তাও কিছুটা সুধারণার সুযোগ রাখা হয়েছিল যে সুলাইমান আলাইহিস সালাম ভুল ক্রমেই ইনশাআল্লাহ বলেননি, কিন্তু এই হাদিসে বলা হচ্ছে তার একজন সাথী বললেন, বলুন ইনশাআল্লাহ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেননি। এখন বুখারীর কোন হাদিসটি সত্য? বুখারীর 5242 নং হাদিস নাকি বুখারীর 2819 নং হাদিস?
অপরদিকে বুখারীর ৭৪৬৯ নং হাদিসে বলা হচ্ছে, একদা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজ রাতে আমি অবশ্যই আমার সব স্ত্রীর কাছে যাব, যার ফলে স্ত্রীরা সবাই অবশ্যই গর্ভবতী হয়ে একজন অশ্বারোহী প্রসব করবে যারা আল্লাহর পথে জিহাদ করবে। অতএব সুলাইমান আলাইহিস সালাম তার সব স্ত্রীর কাছে গেলেন, তবে তাদের একজন স্ত্রী ব্যতীত আর কেউ গর্ভবতী হল না। লক্ষ্য করুন, বুখারীর এই হাদিসে কোনো ফেরেশতা বা সাথীর কথা বলাই হয়নি, অর্থাৎ কেউই তাকে বলেননি যে আপনি ইনশাআল্লাহ বলুন। এই হাদিসটি পাঠ করে মনে হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম একা সংকল্প করলেন যে তিনি তার সকল স্ত্রীদের কাছে যাবেন এবং তিনি নিজে থেকেই ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই হাদিস অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ ছিলেন, কারণ তার সাথে কোনো ফেরেশতা বা কোনো সাথী ছিল না যে তাকে ইনশাআল্লাহ বলতে বলেছে, আর তিনি ইচ্ছে করে বা ভুলক্রমে ইনশাআল্লাহ বললেন না, বরং তিনি নিজে থেকেই ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, সুলাইমান আলাইহিস সালামের মতো একজন নবী, যিনি একটি নেক উদ্দেশ্যে তার সকল স্ত্রীদের সাথে মিলিত হয়েছেন কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, তাকে কি কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যায়? লক্ষ্য করুন, বুখারীর ৫২৪২ নং হাদিসে বলা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম ভুলক্রমে ইনশাআল্লাহ বলেননি, কিন্তু বুখারীর ২৮১৯ নং হাদিসে বলা হচ্ছে, যখন তার একজন সাথী বললেন ইনশাআল্লাহ বলুন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবেই ইনশাআল্লাহ বলেননি। কিন্তু বুখারীর ৭৪৬৯ নং হাদিসে বলা হচ্ছে, তার সাথে এমন কেউই ছিল না যে তাকে বলেছে আপনি ইনশাআল্লাহ বলুন, বরং সুলাইমান আলাইহিস সালাম নিজে থেকেই ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, কোন হাদিসটি সত্য? বুখারীর ৫২৪২ নং হাদিস, নাকি বুখারীর ২৮১৯ নং হাদিস, নাকি বুখারীর ৭৪৬৯ নং হাদিস? স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন, যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। মাওলানা মাওদুদী তার তাফসির তাফহিমুল কোরআনে লিখেন, বলা হয়, একদিন সুলাইমান কসম খান, আজ রাতে আমি ৭০ জন স্ত্রীর কাছে যাব এবং প্রত্যেক গর্ভে একজন করে আল্লাহর পথের মুজাহিদ জন্ম নেবে, কিন্তু একথা বলতে গিয়ে তিনি ইনশাআল্লাহ বলেননি। এর ফলে মাত্র একজন স্ত্রী গর্ভবতী হয় এবং তার গর্ভেও একটি অসমাপ্ত ও অপরিপক্ক শিশুর জন্ম হয়। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম ও অন্যান্য মুহাদ্দিসগণ বিভিন্ন রাবির মাধ্যমে এটি উদ্ধৃত করেছেন। বুখারীতেই এই হাদিসটি যেসব রাবির মাধ্যমে বর্ণিত হয়েছে তার কোনোটিতে স্ত্রীদের সংখ্যা বলা হয়েছে ৬০, কোনোটিতে ৭০, কোনোটিতে ৯০, কোনোটিতে ৯৯, আবার কোনোটিতে ১০০ বলা হয়েছে। সনদের দিক দিয়ে এর মধ্য থেকে অধিকাংশই শক্তিশালী এবং রাওয়ায়াত হিসেবে এগুলোর নির্ভুলতা সম্পর্কে কোনো প্রশ্ন করা যেতে পারে না। কিন্তু এই হাদিসের মাতান বিষয়বস্তু সুস্পষ্টভাবে সাধারণ বিবেক বুদ্ধির বিরোধী। মাওলানা মাওদুদী আরও বলেন, হাদিসের মাতান বা ভাষা বলছে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে বলেননি যেভাবে হাদিসে উদ্ধৃত করা হয়েছে, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ইহুদিদের মিথ্যা ও অপবাদমূলক কিচ্ছা কাহিনীর কথা উল্লেখ করতে গিয়ে কোনো এক পর্যায়ে এই ঘটনাটিকে এভাবে উদাহরণস্বরূপ বর্ণনা করে থাকবেন এবং পরবর্তীতে শ্রোতাদের মনে ভুল ধারণা সৃষ্টি হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটিকে সত্যায়িত করেছেন। মাওলানা মাওদুদী আরও বলেন, এই ধরনের হাদিস বা রাওয়ায়াতকে নিছক জোর করে লোকেদের হজম করাবার চেষ্টা করানো দিনকে তামাশা করা ছাড়া আর কিছুই নয়। প্রত্যেক ব্যক্তি নিজেই হিসেব কষে দেখতে পারেন, শীতের দীর্ঘতম রাতও এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ১০-১১ ঘন্টার বেশি সময় হয় না। যদি স্ত্রীদের সংখ্যা কমপক্ষে ৬০ জনও মেনে নেওয়া হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় সেই রাতে সুলাইমান আলাইহিস সালাম কোনো প্রকার বিশ্রাম না নিয়েই অবিরাম ১০ বা ১১ ঘন্টা ধরে প্রতি ঘন্টায় ৬ জন স্ত্রীর সাথে সহবাস করতে থেকেছেন। কার্যত এটা কি সম্ভব? আর এ কথাও কি আশা করা যেতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব ঘটনা হিসেবে এই কথাটি বর্ণনা করে থাকবেন? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটিকে সত্যায়িত করেননি, বরং ইহুদিদের মিথ্যা ও অপবাদমূলক কিচ্ছা কাহিনীর কথা উল্লেখ করতে গিয়ে কোনো এক পর্যায়ে এই ঘটনাটিকে উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন। মাওলানা মাওদুদী বলতে চাচ্ছেন, বুখারী মুসলিমের এই হাদিসগুলোর সনদ বা সূত্র স্বীকৃত, কিন্তু মাতান বা বিষয়বস্তু বাস্তবতা বিরোধী।
এই হাদিসগুলো সনদগতভাবে সাহি, হাদিসের রাবিগণ নির্ভরযোগ্য, কিন্তু হাদিসের বিষয়বস্তু বা মাতানের যুক্তিসঙ্গতা নিয়ে তার প্রশ্ন আছে। বর্ণনা অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম এক রাতেই ৬০ থেকে ১০০ জন স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন। সাধারণ মানবীয় বুদ্ধি, শারীরিক সামর্থ্য ও সময় গণনা অনুযায়ী এটি বাস্তবভাবে অসম্ভব। যুক্তিগত হিসাব বলছে, যদি এক রাত ধরা হয় আনুমানিক ১০ থেকে ১১ ঘন্টা, যদি ৬০ জন স্ত্রী হন, প্রতি ঘন্টায় ৬ জন, বিরামহীনভাবে ১০ মিনিটে ১ জন স্ত্রী, ১০০ জন স্ত্রী হলে সময় প্রয়োজন কমপক্ষে ১৭ ঘন্টা। আর ফিলিস্তিন অঞ্চলে শীতের দীর্ঘতম রাতও ১০ থেকে ১১ ঘন্টার বেশি হয় না। মাওলানা মাওদুদীর প্রশ্ন, নবী ও আল্লাহর প্রেরিত রাসূলদের সম্পর্কে এ ধরনের ধারণা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? তারা কি কখনো এমন অপ্রাসঙ্গিক ও কল্পনাতীত বিষয়কে নিজেদের কাজ হিসেবে উল্লেখ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের ধরন সম্পর্কে সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমন অযৌক্তিক কথা বাস্তব ঘটনা হিসেবে বলতেন না। সম্ভবত তিনি ইহুদি কাহিনীগুলির একটি উদাহরণ বা মিথ্যা কাহিনী উদ্ধৃত করে তা নাকচ বা শিক্ষণীয় দৃষ্টিতে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু পরে কোনো রাবী, হাদিস বর্ণনাকারী, শ্রোতা ভুল বুঝেছেন, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ঘটনা বাস্তব হিসেবে বর্ণনা করেছেন। মাওলানা মাওদুদী বলতে চাচ্ছেন যে হাদিসের মূল বক্তব্য বিকৃত হয়নি, কিন্তু কনটেক্সট বা প্রেক্ষাপট হারিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো উদাহরণ দিচ্ছিলেন, বর্ণনা করছিলেন না। আক্ষরিকভাবে পুরো কাহিনী বাস্তব মনে করা মাওলানা মাওদুদীর মতে দিনকে তামাশা করা। হাদিস বিশ্লেষণে মাতান সমালোচনার নীতি। হাদিস বিশ্লেষণে শুধু সনদ নয়, মাতান বা বিষয়বস্তুর যাচাইও জরুরি। যদি কোনো সাহি সনদের হাদিসের বিষয়বস্তু কোরআনের মূল নীতি, নাবিদের মর্যাদা বা বাস্তব যুক্তির বিরোধী হয়, তবে তা বিশ্লেষণ ও ব্যাখ্যা করা জরুরি। তাই মাওলানা মাওদুদী বলেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উক্তি নয়, বরং একটি উদাহরণ বা ইহুদি উৎস থেকে উদ্ধৃত শিক্ষণীয় কাহিনী, যা পরে ভুলভাবে বাস্তব মনে করে উদ্ধৃত করা হয়েছে। মুহাদ্দিস ডক্টর সালাহ আদ-দ্বীন আল ইদলিবি, যিনি মরক্কোর আল কারাউইয়িন বিশ্ববিদ্যালয়, রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয়, দুবাইয়ের ইসলামিক ও আরবি স্টাডিজ কলেজ এবং জেদ্দার আল মাক্কা আল মাফতুহা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন, তিনি বলেন, বুখারী মুসলিমের এই বর্ণনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য এবং এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টতই এটি কিছু আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে শুনেছিলেন, যারা মুসলিম হয়েছিলেন। ডক্টর সালাহ আদ-দ্বীন আল ইদলিবির দাবি হচ্ছে, এই বর্ণনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বক্তব্য নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যা তিনি সম্ভবত আহলে কিতাব বা তাদের কথকৃত কাহিনী থেকে শুনেছিলেন। তিনি হয়তো কোথাও বর্ণনাও করেছেন, কিন্তু হাদিস বর্ণনাকারী রাবীদের ভুলের কারণেই পরে এই বর্ণনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হিসেবেই প্রচারিত হয়ে যায়। চলুন এবার এই থিওরি বা তত্ত্বটি প্রমাণ করা যাক। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 1 কিংস বা রাজাবলী 1-এর 11 নং অধ্যায়ে বলা হচ্ছে, সুলাইমান ও তার বহুপত্নী। রাজা সুলাইমান নারীদের সান্নিধ্য পছন্দ করতেন। তিনি এমন অনেক মহিলাকে ভালোবেসেছিলেন যারা ইসরায়েলের বাসিন্দা নয়, অর্থাৎ বনি ইসরায়েলের নয়। মিশরের ফেরাউনের কন্যা ছাড়াও রাজা সুলাইমান হিত্তিয়া, মোয়াবিয়া, আম্মুনিয়া, ইদোমিয়া, সিদোনিয়া প্রভৃতি অনেক বিজাতীয় রমণীকে ভালোবাসতেন। অতীতে প্রভু ইসরায়েলের লোকেদের এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছিল, তোমরা অন্য দেশের লোকেদের বিয়ে করবে না, কারণ তাহলে ওরা তাদের মূর্তিকে পূজা করতে তোমাদের প্রভাবিত করবে। কিন্তু প্রভুর এই সতর্কবাণী সত্ত্বেও সুলাইমান বিজাতীয় রমণীদের প্রেমে পড়েন। সুলাইমানের 700 জন স্ত্রী ছিল, যারা সকলেই অন্যান্য দেশের নেতাদের কন্যা। এছাড়া সুলাইমানের 300 জন কৃতদাসী উপপত্নী ছিল, মোট 1000 জন। সুলাইমানের পত্নীরা তাকে ঈশ্বর বিমুখ করে তুলেছিল। সুলাইমানের তখন বয়স হয়েছিল, অর্থাৎ তিনি বার্ধক্যে পৌঁছেছেন। স্ত্রীদের পাল্লায় পড়ে তিনি অন্যান্য মূর্তির পূজা করতে শুরু করেন। তার পিতা রাজা দাউদের মতো একনিষ্ঠভাবে সুলাইমান শেষ পর্যন্ত প্রভুকে অনুসরণ করেনি। সুলাইমান সিদোনীয় দেবী অষ্টরথ এবং আম্মুনীয়দের ঘৃণ্য পাষাণ মূর্তি মিলকমের অনুগত হন। অতএব সুলাইমান প্রভুর সামনে ভুল কাজ করলেন। তিনি পুরোপুরি প্রভুর শরণাগত হননি, যেভাবে তার পিতা দাউদ হয়েছিলেন। এমনকি তিনি মোয়াবীয়দের ঘৃণ্য মূর্তি কমশের আরাধনার জন্য জেরুজালেমের পাশেই পাহাড়ে একটা জায়গা বানিয়ে দিয়েছিলেন। ওই একই পাহাড়ে তিনি ওই ভয়ঙ্কর মূর্তির আরাধনার জন্য একটি জায়গা বানিয়েছিলেন।
এইভাবে রাজা সুলাইমান তার প্রত্যেকটি ভিনদেশী স্ত্রীর আরাধ্য মূর্তির জন্য একটি করে পুজোর জায়গা করে দেন, আর তার স্ত্রীরা ধূপ ধুনো দিয়ে সেই সব জায়গায় তাদের মূর্তিসমূহের কাছে বলিদান করত, পশু কুরবানি করত। এইভাবে রাজা সুলাইমান প্রভু ইসরায়েলের ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। সুতরাং প্রভু সুলাইমানের প্রতি খুব ক্রুদ্ধ হলেন। পবিত্র কোরআনে বাইবেলের এই মিথ্যা ইতিহাসকে সমালোচনা করে বলা হয়েছে, ওয়াওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে দান করেছিলাম সুলাইমান, আর সুলাইমান কতই না উত্তম বান্দা। নিঃসন্দেহে সে ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। অর্থাৎ দাউদ আলাইহিসসালামকে পুঙ্খানুপুঙ্খ কর্মের প্রতিদান হিসেবে সুলাইমান আলাইহিসসালাম দান করা হয়েছিল। তিনি ছিলেন তার পিতার মতোই উত্তম বান্দা। বাইবেলে বলা হচ্ছে, তার পিতা রাজা দাউদের মতো একনিষ্ঠভাবে সুলাইমান শেষ পর্যন্ত প্রভুকে অনুসরণ করেনি, কিন্তু আল্লাহ বলছেন সুলাইমান ছিল দাউদের মতোই উত্তম বান্দা। এটি সুলাইমান আলাইহিসসালামের দাসত্বের উপর আল্লাহ তাআলার সাক্ষ্য। এরপরে একজন ঈমানদার এই পৃথিবীতে আর কি কামনা করতে পারে? সুলাইমান ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। সুতরাং দাউদ আলাইহিসসালাম যেমন আল্লাহর ঘনিষ্ঠ, তেমনি সুলাইমান আলাইহিসসালামও আল্লাহর নির্বাচিত বান্দা। এই আয়াত বাইবেলের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে যে সুলাইমান তার পিতা দাউদের মতো আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিল না। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন। সুলাইমান আলাইহিসসালাম তার পিতা দাউদ আলাইহিসসালামের মতোই আল্লাহর উত্তম বান্দা ছিলেন, অর্থাৎ আল্লাহর প্রতি আত্মসমর্পিত, নিষ্ঠাবান, একনিষ্ঠ। সুলাইমান আলাইহিসসালাম তার পিতা দাউদ আলাইহিসসালামের মতোই নিয়মিত তাওবা করতেন। আল্লাহর দেয়া কোনো পরীক্ষায় ভুল হলে তিনি তার পিতার মতোই দ্রুত আল্লাহর দিকে ফিরে আসতেন। এটি ঈমানের শ্রেষ্ঠতম গুণ। কুফর, মূর্তি পূজা অথবা অন্য কোনো বিভ্রান্তি সুলাইমান আলাইহিসসালামের নিকটবর্তীও হয়নি। এভাবে পবিত্র কোরআন বাইবেলের অভিযোগগুলোকে খণ্ডন করে সুলাইমান আলাইহিসসালামের নবুয়তের পবিত্রতা পুনরুদ্ধার করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেছেন, হে মুহাম্মদ, তোমাকে ক্ষতি করার উদ্দেশ্যে সুলাইমানের রাজত্বকালে শয়তানরা অর্থাৎ ইহুদি রাবাইদের একটি অংশ যা আবৃত্তি করত, মদিনার এই ইহুদি রাবাইরা এখন তারই অনুসরণ করছে। আর সুলাইমান কুফরি করেনি, বরং ইহুদি রাবাইদের একটি অংশই কুফরি করেছিল। সূরা বাকারা আয়াত 102। এটি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, কারণ এখানে সুলাইমান আলাইহিসসালামের বিরুদ্ধে প্রচলিত অভিযোগগুলোকে কোরআন সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্টভাবে বলেছে সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। ইহুদি ধর্মগ্রন্থ ও পরবর্তী সময়কার ইহুদি রাবাইরা, বিশেষ করে তালমুদের নির্দিষ্ট অংশ, সুলাইমান আলাইহিসসালামের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছড়ায় যে সুলাইমান আলাইহিসসালাম জাদুবিদ্যা ব্যবহার করত এবং এর মাধ্যমে জিনদের কাজে লাগাত। অর্থাৎ তারা সুলাইমান আলাইহিসসালামকে কখনো মূর্তি পূজারী, আবার কখনো জাদুকর হিসেবে প্রচার করেছে। মূর্তি পূজা বা জাদু এই দুটিই কুফর, মহান আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস। সুলাইমান আলাইহিসসালামের বিরুদ্ধে এই অপবাদ কোরআন সম্পূর্ণভাবে বাতিল করেছে। সুলাইমান আলাইহিসসালাম কোনো মূর্তি পূজা করতেন না, তিনি কোনো জাদুবিদ্যা শিখাননি বা ব্যবহারও করেননি। তিনি ছিলেন আল্লাহর একজন অনুগত নবী। সূরা বাকারার এই আয়াতটি বাইবেল ও ইহুদি ঐতিহ্যের সরাসরি প্রতিবাদ ও সংশোধন। বাইবেলের ফার্স্ট কিংস বা প্রথম রাজাবলী অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম 700 জন নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের কারণে তিনি মূর্তি পূজায় লিপ্ত হয়েছিলেন। বাইবেলের এই বর্ণনা হতে এটা স্পষ্ট যে সুলাইমান আলাইহিসসালামের শতাধিক বিবাহ সম্পর্কিত কাহিনীটি তৎকালীন ইহুদি খ্রিস্টান ঐতিহ্যে বা ইসরায়েলিয়াতে বিদ্যমান ছিল এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন কেচ্ছা কাহিনীও রচিত হয়েছিল। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যে বর্ণনা এসেছে তার উৎস হিসেবে আহলি কিতাবের কাহিনী বা ইসরায়েলিয়াত থাকা স্বাভাবিক এবং সম্ভব। বাইবেলের এই বর্ণনা ডক্টর সালাহ আদ-দ্বীন আল ইদলিবির যুক্তির জন্য সরাসরি সহায়ক প্রমাণ। লক্ষ্য করুন, বাইবেলের প্রথম রাজাবলী অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম অসংখ্য নারীদের সান্নিধ্য পছন্দ করতেন, তাই তিনি শতাধিক নারীদের বিবাহ করেন এবং পরবর্তীতে আল্লাহ তাকে তিরস্কার করেছেন বা শাস্তি দিয়েছেন। এই দুটি বিষয় একসাথে বর্ণনা করা হয়েছে। আবার হাদিসেও সুলাইমান আলাইহিসসালামের শতাধিক স্ত্রীর সাথে সহবাস এবং পরবর্তীতে আল্লাহ তাকে তিরস্কার করেছেন বা শাস্তি দিয়েছেন, এই দুটি বিষয় একসাথে বর্ণনা করা হয়েছে।
এ থেকে ধারণা করা যায় যে বাইবেলের কাহিনী পরবর্তীতে মুসলিম সমাজে কিছুটা পরিবর্তিত হয়ে প্রচারিত হয়েছে। অর্থাৎ বাইবেলে বলা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম শতাধিক স্ত্রীদের সাথে নিয়ে মূর্তি পূজা করেছেন, ফলে আল্লাহ তাকে তিরস্কার করেছেন বা শাস্তি দিয়েছেন। আর হাদিসে বলা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম শতাধিক স্ত্রীর সাথে সহবাস করেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেননি, ফলে আল্লাহ তাকে তিরস্কার করেছেন বা শাস্তি দিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে যে এই সকল ইসরায়েলিয়াত বা ইহুদি খ্রিস্টীয় বর্ণনা হাদিস হিসেবে কিভাবে পরিচিতি লাভ করলো। এজন্য আমাদেরকে এখন হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। ইতিহাসের অনেক ছাত্ররাই জানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মান্তরিত ইহুদি আলেম কাব আল আহবারের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। কাব আল আহবার ছিলেন ইয়েমেনের একজন বিখ্যাত ইহুদি রাবাই আলেম, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে সিরিয়াতে বসবাস করেন। ইমাম মালিকের মুয়াত্তাতে বর্ণিত একটি রাওয়ায়াতে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, আমি সিনাই পর্বতের দিকে গমন করিলাম, সেখানে কাব আল আহবারের সাথে সাক্ষাৎ করিলাম এবং তাহার সাথে বসিলাম। তারপর তিনি তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন, আমি তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিলাম। মুয়াত্তা অধ্যায় 5 হাদিস নং 16। এই হাদিসটি পরবর্তীতে মুসনাদে আহমদেও বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম, পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো, আমি তার সাথে বসলাম। তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে শুরু করলাম, অর্থাৎ হাদিস বর্ণনা করলাম। মুসনাদে আহমদ হাদিস নং 10,303, 23,791। লক্ষ্য করুন, এই রাওয়ায়াতে বলা হচ্ছে যে কাব আল আহবার তাওরাত হইতে আমার নিকট বর্ণনা করিলেন এবং আমি তাহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিলাম। মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদে আহমদের এই বর্ণনাটি প্রমাণ করে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাব আল আহবার উভয়ে একে অপরের ধর্মীয় গ্রন্থ ও ঐতিহ্য বিনিময় করতেন এবং কখনো কখনো ধর্মীয় ইতিহাস, কিয়ামতের লক্ষণ, নবীদের কাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা ও তাওরাতে বর্ণিত বিভিন্ন বিধিবিধান ইত্যাদি বিষয়ে আলোচনা করতেন। মুয়াত্তা ইমাম মালিক ও মুসনাদে আহমদের এই বর্ণনাটি প্রমাণ করে যে ইসলামী ঐতিহ্যের প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ সাহাবা, তাবি, তাবেঈদের সময়ে ইহুদি ও খ্রিস্টান আহলি কিতাব ধর্মান্তরিত আলেমদের মাধ্যমে অনেক ইসরায়েলীয় বর্ণনা মুসলিম সমাজে প্রবেশ করেছে। এই বর্ণনাগুলোর কিছু সহিহ হাদিসের অনুরূপ হয়েছে, আবার কিছু বর্ণনা ইহুদি বা বাইবেলীয় কাহিনীর ছোঁয়া বহন করেছে, যেমন সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা। তাই সুলাইমান আলাইহিস সালামের শতাধিক স্ত্রী সংক্রান্ত কাহিনীটিও বাইবেলের মিথ্যা গল্পের একটি পরিবর্তিত প্রতিফলন। তাই ইতিহাসবিদরা মনে করেন কিছু বর্ণনা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত আলোচনা বা আহলি কিতাবদের থেকে শোনা কোনো কথা হতে পারে। পরবর্তীতে যখন এই বর্ণনাগুলো মৌখিকভাবে প্রচলিত হয়, তখন কেউ কেউ এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভেবে বর্ণনা করতে শুরু করেন। চলুন আমাদের এই দাবির পক্ষে আরও কিছু প্রমাণ উপস্থাপন করা যাক। মুসনাদে আহমদের 23,791 নং হাদিসে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সিরিয়ায় গিয়েছিলাম এবং সেখানে কাব আল আহবারের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি আমাকে তাওরাত থেকে বর্ণনা করতেন আর আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতাম। এভাবে আমরা আলোচনায় লিপ্ত ছিলাম যতক্ষণ না একসময় শুক্রবারের দিন নিয়ে আলোচনা শুরু করি। আমি তাকে বললাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর নিকট কোনো কল্যাণকর বিষয়ে প্রার্থনা করলে আল্লাহ তাকে দান করেন। এ কথা শুনে কাব বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এই ঘটনা বছরে একবার ঘটে। আমি বললাম না। তখন কাব কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এটি মাসে একবার ঘটে। আমি বললাম না। তিনি আবার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, এটি প্রতি শুক্রবারই ঘটে। আমি বললাম, হ্যাঁ ঠিক তাই। তখন কাব আল আহবার বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো সেই দিনে কি ঘটেছিল, অর্থাৎ শুক্রবারে কি ঘটেছিল? আমি বললাম, কি ঘটেছিল? কাব আল আহবার বললেন, সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে এবং সেদিন সকল সৃষ্টি পরকালের ভয় থেকে চিৎকার করবে, তবে দুই সৃষ্টিকে বাদে জিন ও মানব জাতি। মুসনাদে আহমদ
হাদিস নং 23,791। লক্ষ্য করুন, এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে কাব আল আহবার বলেছেন সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে। সেদিন সকল সৃষ্টি পরকালের ভয়ে চিৎকার করে, তবে দুই সৃষ্টি বাদে, জিন ও মানব জাতি। কিন্তু মুসনাদে আহমেদের অন্য একটি হাদিসে ভিন্ন কথা বলা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো। আমি তার সাথে বসলাম। তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে শুরু করলাম। একই সাথে আমি তাকে এই হাদিসটিও বর্ণনা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয়ের সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল। এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কিয়ামত হবে। শুক্রবার সূর্যোদয়ের সময় পৃথিবীতে চলাফেরাকারী প্রতিটি প্রাণী ভীত হয়ে পড়ে। আজই হয়তো কিয়ামত এসে পড়বে, কিন্তু জিন ও মানুষ ছাড়া। মুসনাদে আহমদ হাদিস নং 10,303। লক্ষ্য করুন, এই হাদিসে বলা হচ্ছে যে কাব আল আহবার নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দিনেই তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল। এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল। এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কিয়ামত হবে। এই দুটি বর্ণনা প্রমাণ করে যে হাদিস বর্ণনাকারী রাবীদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই কাব আল আহবারের উক্তিটি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে। এ বিষয়ে শাফি মাযহাবের বিখ্যাত মুহাদ্দিস আবু বকর ইবনে খুযাইমা তার হাদিস গ্রন্থ সহিহ ইবনে খুযাইমাতে লিখেন, এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই অংশটি সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবার কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন। আমি এসব বর্ণনাকে আমার কিতাব আল কাবির গ্রন্থে উল্লেখ করেছি। যারা বলেন যে এই অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, বরং কাব আল আহবার থেকে এসেছে, তাদের মতই অধিকতর সঠিক বলে প্রতীয়মান হয়। কারণ মুহাম্মদ ইবনে ইউসুফ আমাদেরকে বর্ণনা করেছেন যে ইয়াহিয়া আবু সালামা থেকে এবং আবু সালামা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আর কিয়ামতের দিনও হবে শুক্রবার। একথা শুনে আবু সালামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, আপনি কি এই কথাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই কথাগুলো আমাদেরকে কাব বলেছিলেন। আবু বকর ইবনে খুযাইমা বলেন, সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হলো শুক্রবার। এই বাক্যাংশ পর্যন্ত কোনো সন্দেহ নেই যে এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিন্তু বাকি কথাগুলো কাব আল আহবারে। আবু বকর ইবনে খুযাইমার এই আলোচনা হতে এটা প্রমাণিত হয় হাদিসের শেষ অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বরং কাব আল আহবার থেকে এসেছে। ইমাম মুসলিম তার কিতাবুল তামিজে লিখেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ-দারিমি আমাদের বর্ণনা করেছেন। তিনি বলেন মারওয়ান আদ-দিমাশকি আমাদেরকে বর্ণনা করেছেন। তিনি বলেন লাইস ইবনে সাদ আমাকে বর্ণনা করেছেন। তিনি বলেন বুকাইর ইবনুল আশাজ আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন বুশর বিন সাঈদ আমাদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো। আল্লাহর কসম, আমি নিজে দেখেছি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বসতাম। তিনি আমাদেরকে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন, আবার কখনো কাব আল আহবার থেকে বর্ণনা করতেন। তারপর তিনি উঠে যেতেন। কিন্তু এরপর আমি দেখতাম আমাদের মধ্যকার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাব আল আহবারের নামে বর্ণনা করছে, আবার কাব আল আহবারের বর্ণনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বর্ণনা করছে। ইমাম মুসলিম বর্ণিত এই রাওয়ায়াত প্রমাণ করে যে তাবিদের যুগেই হাদিস বা রাওয়ায়াতের উৎস নিয়ে গোলমাল শুরু হয়েছিল এবং মৌখিক সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচারিত হতে থাকে, যা মূলত ইসরাইলিয়াত অর্থাৎ তাওরাত বা কাব আল আহবার থেকে এসেছিল। এ বিষয়ে ডক্টর ইয়াসির কাদি বলেন,
Another group of scholars from Sunni Islam, they said that Abu Huraira radiallahu ta'ala an, sometimes his students mixed up. And as we said in a previous lecture, go back to that lecture, even Imam Muslim, the famous student of Bukhari and the great alim and the great scholar of hadith, in his Kitab al-Tamyiz, which is one of the books that he wrote, he mentions that people would see that Abu Huraira's narrations, sometimes Ka'b al-Ahbar's narrations got mixed up with them. And Ka'b al-Ahbar was the rabbi, the son of the rabbi, the grandson of the rabbi. His whole family was rabbis. And Ka'b al-Ahbar was the senior most rabbi convert in the time of the Sahaba / Tabi'un. And he would narrate to Abu Huraira. Abu Huraira was his prize student, and he said famously that none of my students knows the Bible without learning Hebrew than Abu Huraira, because he had narrated the Bible, the Old Testament, to him. So a number of scholars have said every single narration that we find Abu Huraira radiallahu ta'ala an talking about the stories, that some of our own scholars have said we need to be a little bit more careful. And that is because it is well known in our tradition that there has been contamination of the reports of Abu Huraira with the main storyteller of early Islam, and that is the Rabbi Ka'b al-Ahbar. The Rabbi Ka'b al-Ahbar. Ka'b al-Ahbar, every student of knowledge should know that he was from a rabbinical family in Yemen. He converted to Islam. He was with the Sahaba. He converted after the death of the Prophet. He came, Abu Bakr, Umar, Uthman, Ali. He was in that time frame. So he's of the senior Tabi'un. Age-wise, he could be a companion, but he didn't see the Prophet ﷺ. And he would spread many stories from his rabbinical tradition, and these stories had a profound impact on tafsir. Everybody knows this, Ibn Taymiyyah, everybody points this out. Ka'b al-Ahbar is the main source of what is called Isra'iliyat. Now, Ka'b al-Ahbar and Abu Huraira spent much time together, and Abu Huraira studied from Ka'b al-Ahbar for many years, so much so that Ka'b al-Ahbar would remark that Abu Huraira has studied with me the Torah so much, he can tell me the Torah without speaking Hebrew. He would say this, that Abu Huraira can narrate to you the stories of the Torah without even knowing Hebrew. And Imam Muslim, in his Kitab al-Tamyiz, Imam Muslim has a authentic narration from one of the students of Abu Huraira, who says that, be careful, I have seen myself that Abu Huraira would narrate a hadith of the Prophet ﷺ, and then he would narrate from Ka'b al-Ahbar, and then he would leave, and the people in the audience, his students, would mix up what is Abu Huraira saying from the Prophet ﷺ and what is he saying from Ka'b al-Ahbar. This is from Muslim's Kitab al-Tamyiz. Imam Muslim, the famous Imam Muslim. কাব আল আহবারের উক্তিগুলো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে যেত, এর আরেকটি বড় উদাহরণ হচ্ছে সহিহ মুসলিমের এই হাদিসটি, যেখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন, রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন, বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন, এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে সর্বশেষ মাখলুক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সহিহ মুসলিম হাদিস নং 6947। সহিহ মুসলিমের এই হাদিস সম্পর্কে ইমাম বুখারী তার কিতাব তারিখ আল কাবিরে লিখেন, কেউ কেউ বলেন এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন, এবং এটি অধিক সঠিক। অর্থাৎ সহিহ মুসলিমের পুরো উক্তিটি কাব আল আহবারের উক্তি, যা পরবর্তীতে হাদিস বর্ণনাকারীদের ভুলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বলেছিলেন যে কাব আল আহবার আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন, রবিবার দিন, সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন, মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন, তিনি নূর সৃষ্টি করেন, বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন, এবং শুক্রবার শেষ মুহূর্তে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবীরা ভুলক্রমে কাব আল আহবার আমার হাত ধরে বললেন এর স্থলে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন।
ইবনে তাইমিয়া তার কিতাব মাজমু আল ফাতাওয়াতে এই একই কথা বলেছেন। তিনি লিখেন, ইমাম মুসলিমের চেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিরা যেমন ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম আল বুখারি এবং অন্যান্যরা এই হাদিসের সমালোচনা করেছেন। আল বুখারি বলেছেন যে এটি কাব আল আহবারের কথা থেকে এসেছে। তাছাড়া আরেকটি দল হাদিসটিকে বিশুদ্ধ বলে মনে করেছেন, যেমন আবু বাকার ইবনে আল আনবারি, আবু আল ফারাজ ইবনে আল জাউজি এবং অন্যান্যরা। তবে আল বাইহাকি এবং অন্যান্যরা হাদিসটিকে দুর্বল বলেছেন এবং এই মতটি সঠিক। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকের প্রথম অধ্যায় বলা হচ্ছে, শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না, অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। তারপর ঈশ্বর বললেন, আলো ফুটুক। তখনই আলো ফুটতে শুরু করলো। আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। সন্ধ্যা হলো এবং সেখানে সকাল হলো। এই হলো প্রথম দিন। তারপর ঈশ্বর বললেন, জলকে দুভাগ করবার জন্য আকাশমণ্ডলের ব্যবস্থা হোক। তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন। এক ভাগ জল আকাশমণ্ডলের উপরে আর অন্য ভাগ জল আকাশমণ্ডলের নিচে থাকলো। ঈশ্বর আকাশমণ্ডলের নাম দিলেন আকাশ। সন্ধ্যা হলো, তারপর সকাল হলো। এটা হলো দ্বিতীয় দিন। তারপর ঈশ্বর বললেন, আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক, যাতে শুকনো ডাঙা দেখা যায়। এবং তাই হলো। ঈশ্বর শুকনো জমির নাম দিলেন পৃথিবী এবং এক জায়গায় জমা জলের নাম দিলেন মহাসাগর। ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, পৃথিবীতে ঘাস হোক, শস্যদায়ী গাছ ও ফলের গাছপালা হোক। ফলের গাছগুলিতে ফল আর ফলের ভেতরে বীজ হোক। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতির বীজ সৃষ্টি করুক। এইসব গাছপালা পৃথিবীতে বেড়ে উঠুক। আর তাই হলো। পৃথিবীতে ঘাস আর শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো, আবার ফলদায়ী গাছপালাও হলো। ফলের ভেতরে বীজ হলো। প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতির বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো। এভাবে হলো তৃতীয় দিন। তারপর ঈশ্বর বললেন, আকাশে আলো ফুটুক। এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে। এই আলোগুলি বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে। আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলি ব্যবহৃত হবে। এই আলোগুলি আকাশে থাকবে পৃথিবীকে আলো দেওয়ার জন্যে। এবং তাই হলো। তখন ঈশ্বর দুটি মহাজ্যোতি বানালেন। ঈশ্বর দিনের বেলা রাজত্ব করার জন্যে বড়টি আর রাত্রিবেলা রাজত্ব করার জন্য ছোটটি বানালেন। ঈশ্বর তারকারাজিও সৃষ্টি করলেন। পৃথিবীকে আলো দেওয়ার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে স্থাপন করলেন। দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেবার জন্য ঈশ্বর এই আলোগুলিকে আকাশে সাজালেন। এই আলোগুলি আলো আর অন্ধকারকে পৃথক করে দিল এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সন্ধ্যা হলো এবং সকাল হলো। এভাবে চতুর্থ দিন হলো। তারপর ঈশ্বর বললেন, বহু প্রকার জীবন্ত প্রাণীতে জল পূর্ণ হোক, আর পৃথিবীর উপরে আকাশে উড়বার জন্য বহু পাখি হোক। সুতরাং ঈশ্বর বড় বড় জলজন্তু এবং জলে বিচরণ করবে এমন সমস্ত প্রাণী সৃষ্টি করলেন। অনেক প্রকার সামুদ্রিক জীব রয়েছে এবং সে সবই ঈশ্বরের সৃষ্টি। যত রকম পাখি আকাশে ওড়ে সেই সবও ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। ঈশ্বর সমস্ত প্রাণীদের আশীর্বাদ করলেন। ঈশ্বর সামুদ্রিক প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করে সমুদ্র ভরিয়ে তুলতে বললেন। ঈশ্বর পৃথিবীতে পাখিদের সংখ্যা বৃদ্ধি করতে বললেন। সন্ধ্যা হয়ে গেল এবং তারপর সকাল হলো। এভাবে পঞ্চম দিন কেটে গেল। তারপর ঈশ্বর বললেন, নানা রকম প্রাণী পৃথিবীতে উৎপন্ন হোক। নানা রকম বড় আকারের জন্তু জানোয়ার আর বুকে হেঁটে চলার নানা রকম ছোট প্রাণী হোক এবং প্রচুর সংখ্যায় তাদের সংখ্যা বৃদ্ধি হোক। তখন যেমন তিনি বললেন সব কিছু সম্পন্ন হলো। সুতরাং ঈশ্বর সব রকম জন্তু জানোয়ার তেমনভাবে তৈরি করলেন। বন্য জন্তু, পোষ্য জন্তু আর বুকে হাঁটার সব রকমের ছোট ছোট প্রাণী ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে। তখন ঈশ্বর বললেন, এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি। আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব। মানুষ হবে ঠিক আমাদের মতো। তারা সমুদ্রের সমস্ত মাছের উপরে আর আকাশের সমস্ত পাখির উপরে কর্তৃত্ব করবে, আর পৃথিবীর সমস্ত বড় জানোয়ার আর বুকে হাঁটার সমস্ত ছোট প্রাণীর উপরে কর্তৃত্ব করবে। আর ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন। মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। সাহি মুসলিমের একটি হাদিসে এই একই কথা বলা হচ্ছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন, ঠিক যেমনটা বাইবেলে বলা হয়েছে। ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন, মানুষ হলো তার ছাঁচে গড়া জীব। সাহিহ মুসলিমের এই হাদিসটিতে আরও বলা হয়েছে আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 হাত। মূলত এই পুরো কথাটি কাব আল আহবারের উক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বলেছিলেন যে কাব আল আহবার বলেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এবং তার দৈর্ঘ্য ছিল 60 হাত। কিন্তু হাদিস বর্ণনাকারী রাবিরা ভুল ক্রমে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন, তার দৈর্ঘ্য ছিল 60 হাত। এ বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে তাবি এবং তাবিদের যুগে হাদিস বর্ণনাকারী রাবিদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই বিভিন্ন ইসরাইলিয়াত কাব আল আহবারের উক্তি হাদিস হিসেবে পরিচিতি লাভ করে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসগুলো। অতএব কারণে এটা প্রমাণিত হলো যে সুলাইমান আলাইহিস সালামের শতাধিক স্ত্রীর সাথে সহবাস এবং পরবর্তীতে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাকে তিরস্কার করেছেন বা আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, এই রূপ কথার গল্পগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, বরং এগুলো ইসরাইলিয়াত বা কাব আল আহবারের উক্তি।